ফার্স্টলি উইন্ডোজ 11 নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল যে আদৌ উইন্ডোজ 11 আসবে নাকি উইন্ডোজ 10X আসবে। তো গত 24শে জুন বৃহস্পতিবার মাইক্রোসফট অ্যানাউন্স করে দিয়েছে যে না, উইন্ডোজ 10X না, উইন্ডোজ 11 আসতেছে। তো উই আর সো মাচ এক্সাইটেড। তো উইন্ডোজ 11 আসতেছে, দেন অবশ্যই নতুন করে ফিচার থাকবে। তো চলুন দেখে নিই উইন্ডোজ 11-এ কী কী নতুন ফিচার আসছে এবং নতুন নতুন কী কী অ্যাড করছে এবং কী কী অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে তারা। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। ফার্স্ট চোখ ধাঁধানো যে ফিচারটি, সেটা হচ্ছে উইন্ডোজ 11-এর স্টার্ট বাটন এবং টাচ আইকনগুলো সেটা সম্পূর্ণ সেন্টার পজিশনে রাখা হয়েছে এবং সেগুলো এবং এইডসগুলো গোলাকৃতির রাখা হয়েছে এবং সেটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ এবং যা ম্যাকের সাথে তুলনা করা হচ্ছে। উইন্ডোজ 7-এ বা উইন্ডোজ 10-এর মতো চাইলে স্টার্ট বাটনটা আপনি চাইলে বাম দিকে অ্যাজ টেবিল হিসেবে নিয়ে আসতে পারবেন। এবং তারা আরেকটা নতুন যে ফিচার অ্যাড করছে সেটা হচ্ছে উইজেট, যা মানে এই উইজেটে দেখতে অনেকটা সম্পূর্ণ এক কথায় মডার্ন আকৃতি, যেটা মানে সম্পূর্ণ মডার্ন একটা লুক দিচ্ছে। উইন্ডোজ 10 আপডেটের পাশাপাশি আপনি সরাসরি টাচ বার থেকে উইন্ডোজগুলো অ্যাক্সেস করতে পারবেন। 3 নাম্বার যে চমক রয়েছে সেটি হচ্ছে চাইলে আপনি উইন্ডোজ 11-এ অ্যান্ড্রয়েডের যে অ্যাপসগুলো আছে সেগুলো ইনস্টল করে ইউজ করতে পারবেন। বাট আপনার সেক্ষেত্রে অ্যামাজন এবং মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকতে হবে। যদি অ্যামাজন মাইক্রোসফটের অ্যাকাউন্টটি না থাকে তাহলে অবশ্যই এটা খুলে নিতে হবে এবং সেই অ্যামাজন বা মাইক্রোসফটের যে ফোনের যে অ্যাপসগুলো আছে সেগুলো আপনি ইনস্টল করতে পারবেন। এর বাইরে কোনো অ্যাপ ইনস্টল করে আপনি সেটা আপনার পিসিতে উইন্ডোজ 11-এ ইউজ করতে পারবেন না। 4 নাম্বার যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে গেমিং কোয়ালিটি নিয়ে। তারা বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখে গেমিং মানে উইন্ডোজ 11-এ গেমিং কোয়ালিটি তারা বিল্ড আপ করতেছে বা ডেভেলপ করতেছে। তো ওই ক্ষেত্রে উইন্ডোজ পিসি গেমিংয়ের জন্য তারা অটো এইচডিআর যে একটা মানে বৈশিষ্ট্য রয়েছে সেটা অ্যাড করছে। এখন প্রশ্ন হলো, ফার্স্ট মাইক্রোসফট উইন্ডোজ 11 কবে প্রকাশিত বা কখন প্রকাশ করবে? তো তাদের একটা অফিসিয়াল গ্রুপ আছে, সেখানে যারা অ্যাড আছে তাদেরকে পরবর্তী সপ্তাহে একটা বিটা ভার্সন দেবে এবং সেখান থেকে তারা শুধুমাত্র তারা ইনস্টল করে নিতে পারবে এবং সেই দিকে এটি সম্পূর্ণভাবে লঞ্চ করবে বলে তারা জানিয়েছেন আর কি। তারপরের প্রশ্ন, যেটা 2 নম্বর প্রশ্ন, উইন্ডোজ 11 প্রকাশিত হলে আমি কীভাবে সেটা ডাউনলোড করবো? উইন্ডোজের নতুন সংস্করণ আসলে অ্যাজ ইউজুয়াল আমরা যা ইনস্টল বা ডাউনলোড করি অ্যাজ ওয়েল উইন্ডোজ 11 সেভাবে ডাউনলোড করে নিতে হবে। এক্ষেত্রে প্রথমে সেটিং, আপডেট অ্যান্ড সিকিউরিটি, উইন্ডোজ আপডেট, দেন সেখানে ক্লিক করুন। যদি আপনি উইন্ডোজ 11-এর ফিচার দেখতে পান তাহলে ডাউনলোড এবং ইনস্টলে ক্লিক করুন। তবে উইন্ডোজ 10-এর আপগ্রেড যদি না করে থাকেন তাহলে অবশ্যই সেটা উইন্ডোজ 10-এর আপগ্রেডটা করে নেবেন। উইন্ডোজ 10-এর আপগ্রেড এখনও সেটা সম্পূর্ণ বিনামূল্যেই রয়েছে। আর যারা উইন্ডোজ 10-এর আপগ্রেড বা উইন্ডোজ 10 যেটা কিনেছেন অলরেডি এবং আপগ্রেড দিয়েছেন তাদের জন্য উইন্ডোজ 11 সম্পূর্ণ বিনামূল্যে। এখন জেনে নিই উইন্ডোজ 11-এর রিকোয়ারমেন্টগুলো কী কী। উইন্ডোজ 11 ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে প্রসেসর, 1 GB or faster with 2 or more core with capability 64 bit processor, 4 GB RAM or greater. Storage 64 GB or greater available. Storage is required to install Windows 11. Graphics card compatible with DirectX 12 or later with an WDM 2.0 driver. Anti-DM trusted platform model version 2.0. And last, display high definition 720 pixel display, 9 inch or greater monitor 8 bit per color channel. সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার পিসিটি যদি উইন্ডোজ 11-এর জন্য ক্যাপাবিলিটি না হয়, আপনি নিজে সেটা দেখে নিতে পারবেন যে আপনার পিসিটি উইন্ডোজ 11-এর জন্য আসলে ক্যাপাবিলিটি কিনা। তো এর জন্য তারা একটা লিঙ্ক দিয়ে, সেটা হচ্ছে পিসি হেলথ কেয়ার। সেখান থেকে আপনারা অনেক ক্লিক করলেই
উইন্ডোজ 11 আপনার জন্য, আপনার পিসির জন্য ক্যাপাবিলিটি কিনা সেখানে দেখে নিতে পারেন। এবং ক্লিক করলে যদি আপনার উইন্ডোজটি, মানে সরি আপনার পিসিটির যদি উইন্ডোজ 11-এর জন্য ক্যাপাবিলিটি হয়ে থাকে, সেক্ষেত্রে একটা ব্লু টিক জন্য আসবে, এবং যদি ক্যাপাবিলিটি না হয়ে থাকে সেক্ষেত্রে একটা রেড ক্রস জন্য আসবে। এবং এক্ষেত্রে তারা একটা জিনিস আমার কাছে অকওয়ার্ড লাগছে বলতে গেলে, কারণ এখন এরকম সিচুয়েশানে এসে তারা নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করে নাই যে আপনার পিসিটি উইন্ডোজ 11-এর জন্য কেন ক্যাপাবিলিটি নয়। আমার কাছে এটা পার্সোনালি মানে লাগছে আর কি। তো ভিডিওটি আজকে এত পর্যন্ত, এবং উইন্ডোজ 11-এর আপডেট এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিবেন, আর যদি চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যদি সবার আগে টেক নিউজগুলো পেতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।